হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলতে চাই কষ্ট নিয়ে। আর সেই কষ্টের ভিতরে লুকিয়ে থাকা একটা জিনিস হচ্ছে ধৈর্য। আমরা সবাই কোনো না কোনো ভাবে কষ্ট পাই। কেউ হারায় মানুষ, কেউ হারায় স্বপ্ন, কেউ আবার নিজের ভেতরেই হারিয়ে যায়, কারণটা বোঝাতে পারে না। সব কষ্ট কিন্তু চিৎকার করে আসে না, কিছু কষ্ট আসে নীরবে, হাসির আড়ালে লুকিয়ে থাকে। আমি ঠিক আছি এই কথাটার ভেতরে লুকিয়ে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর কষ্টটা হচ্ছে যেটা কাউকে বলা যায় না। যখন তুমি রাতে একা থাকো, চারপাশে সবাই ঘুমিয়ে, আর তোমার মাথার ভিতরে হাজারটা প্রশ্ন ঘুরে, আমি কি যথেষ্ট, আমি কি কোনোদিন ঠিক হব, এই কষ্টটা কি কখনো শেষ হবে? এই প্রশ্নগুলোর উত্তর তখন থাকে না, শুধু থাকে শ্বাস নেওয়ার শব্দ আর বুকের ভিতরে জমে থাকা চাপ। এমন সময়েই ধৈর্যের দরকার হয়। ধৈর্য মানে এই না যে তুমি কাঁদবে না, ধৈর্য মানে এই না যে তোমার কষ্ট হবে না, ধৈর্য মানে কাঁদার পরেও তুমি বেঁচে থাকার সিদ্ধান্ত নাও। অনেক সময় আমরা ভাবি আর পারছি না, কিন্তু তাও পরের দিন সকালে উঠি, এটাই ধৈর্য। তুমি হয়তো জানো না, কিন্তু তুমি এখন পর্যন্ত যতটুকু সহ্য করেছো ওটা অনেক মানুষের সাধ্যের বাইরে। কেউ তোমার কষ্ট দেখে না, কেউ জানেও না তুমি কতবার ভেঙেছো, কতবার নিজেকে জোড়া লাগিয়েছো, কিন্তু থামোনি। ধৈর্য মানে চুপচাপ সহ্য করা না, ধৈর্য মানে নিজের ভেতরের ঝড়ের মধ্যে ও নিজেকে পুরোপুরি হারিয়ে না ফেলা। কিছুদিন এমন আসে যেদিন আয়নায় নিজের চোখের দিকে তাকাতে কষ্ট হয়, মনে হয় এই মানুষটাকে। সেই দিনগুলোতেই ধৈর্য সবচেয়ে বেশি দরকার, কারণ সময় সব সময় খারাপ থাকে না, কিন্তু খারাপ সময় আমাদের এমন বিশ্বাস করায়, মনে রেখো এই মুহূর্তটা তোমার জীবনের পুরো গল্প নয়, এটা শুধু একটা অধ্যায়। হয়তো আজ তুমি অন্ধকারে আছো, কিন্তু অন্ধকার মানেই শেষ না, অন্ধকার মানে আলো আসার আগের সময়। ধৈর্য ধরতে ধরতে আমরা অনেক কিছুই হারাই, কিন্তু একটা জিনিস পাই, সেটা হচ্ছে নিজের শক্তি। একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে, আমি ভেবেছিলাম আর পারবো না, কিন্তু আমি পার করেছি। আর সেই দিনটা খুব চুপচাপ আসে, কোনো বাজনা বাজে না, কোনো ঘোষণা হয় না, শুধু হঠাৎ একদিন বুঝতে পারো বুকের ভেতরটা একটু হালকা। যদি আজ তুমি খুব কষ্টে থাকো, তাহলে এই কথাগুলো মনে রেখো, তোমাকে কিছু ঠিক করতে হবে না, শুধু আজটা ঠিক করতে হবে। একটা দিন, একটা শ্বাস, একটা চেষ্টা, এটাই ধৈর্য। আর তুমি যদি এখন এই ভিডিওটি দেখে থাকো, তাহলে তুমি হাল ছাড়োনি। তাই নিজের প্রতি একটু নরম হও। সব যুদ্ধ চেহারায় দেখা যায় না, তুমি একা না, তোমার কষ্ট সত্যি, তোমার ধৈর্য অমূল্য সম্পদ। ধৈর্য মানুষকে অনেক কিছুই শেখায়, আর মানতে নয়, অনেক কিছু পেতে শিখায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ছাদ বাগানে প্রতিটি গাছে ফুলে ফলে ভরে গেছে। এটাও একটা ধৈর্য, পরিশ্রম আর কষ্টের ফল। তো যারা যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার মতো কে কে গাছ লাগাতে আর গাছের যত্ন নিতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানাবে। এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।